হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে শ্রীলঙ্কাতে ডে 6, বাট আমাদের জার্নি সবে শুরু হয়েছে। যে কোনো কান্ট্রিতে যাই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি পুরো কান্ট্রিটা কভার আপ করার। তো আজকে আমাদের প্রপার্টি হচ্ছে র্যাডিসন থেকে বেরিয়ে আমরা এসেছি হচ্ছে একটা প্রাইভেট ভিলাতে। তো এটা ছিল আমাদের এন্ট্রেন্স, এটা ছিল আমাদের রুম। অলরেডি আমি জাস্ট ফ্রেশ হয়ে আমরা নামবো এবার পুলে। দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে প্রাইভেট পুল রয়েছে। অ্যাকচুয়ালি ভিলাসগুলোর বুকিং দেওয়া হচ্ছে আই থিঙ্ক লাইক দুজনের জন্য খুবই কারণ এখানে স্পেসটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এখানে স্পেসটা হচ্ছে কেমন লাগছে বলে, এত বড় জায়গাতে এত বড় জায়গায় দুজন মিলে কি করবো সেটাই ভাবছি। সো গাইস, আমাদেরকে দিয়েছে ফ্রেশ জুস। তো ফ্রেশ জুসটা আমরা খাবো। পুলের পাশে গিয়ে একদম দেখতে পাচ্ছ পুল, ও ভাই, আবার পুল বেড রয়েছে এখানে। এত বড় ডাইনিং টেবিল, এখানে বসার জায়গা, চিল করার জায়গা, অন্য খেলার জায়গা। ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে ভাই। এখানে প্রবলেম হচ্ছে আমরা দুজনে একা এখানে ভাই। এত সুন্দর ফিল, আমার পুরো বালির মতো ফিলিং লাগছে। কি হবে, মেঘ হচ্ছে কি হচ্ছে, অ্যান্ড সঙ্গে সঙ্গে আবার রোদ্দুর চলে। মানে এটা আমি বুঝে, শ্রীলঙ্কার ব্যাপারে এটা হচ্ছে বেস্ট, যে যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ্দুর। তো খুবই আনপ্রেডিক্টেবল। আমাদের কাছে একটু টাইম রয়েছে, তার মধ্যে আমাদেরকে পালিয়ে যেতে হবে মিরিসা। একটা ভিলা হবে জাস্ট ফর ফান পার্টি, ফ্রেন্ডসদেরকে নিয়ে। না, ওটা আলাদা একটা লোকেশনে থাকবে। বাড়ি থাকবে একটা, মা বাবা ফ্যামিলি যেখানে থাকবে, আর একটা ভিলা থাকবে। ঠিক আছে, অকেশন হবে, মানে উইকেন্ড চলে, নো ক্লাব, নিজেদের পার্টি, সবাই মিলে থাকছি। দুদিন থাকলাম, স্টেকেশন হলো গাইস। দ্যাটস দ্য রিয়েল ফান। সো লেটস গো গাইস। সো গাইস, আমাদের প্ল্যান ছিল যাওয়ার কোকোনাট ট্রি হিল, যেটা রয়েছে মিরিসার খুব ফেমাস স্পট ফর সানসেট অ্যান্ড এভরিথিং। বাট আমি চেঞ্জ করলাম, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে অন দ্য ওয়ে যেতে যেতে তিনবার ওয়েদার চেঞ্জ, একবার সানি, একবার ক্লাউডি, আবার ক্লাউডি হয়ে আবার কখন সানি হয়ে বলা যায় না। বাট খুব জোর খিদে পেয়েছে, তো আমরা যাচ্ছি লাভা মিরিসা, যেখানে খুব রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেজ রয়েছে, এখানে খায়, খুব ফেমাস স্পট ওটা, এই ড্রিমি প্লেস, যেটা আমরা সবসময় ইনস্টাগ্রামে দেখে আসি। আমি যাচ্ছি খেতে, কারণ ওইটা আমি মিস করতে পারবো না। সানসেট আমি অন্য কোথাও তো পেয়ে যাবো, তাই না? সানসেট অন্য কোথাও তো পেয়ে যাবো, বাট সুন্দর তো গাইস, ঢুকতে চলেছি সেই জায়গাটা যেটা আমি এতদিন ধরে ইনস্টাগ্রামে দেখে এসেছি। আউটফিটটা তো এরকমই পড়েছি আজকে। এটা হচ্ছে লাভা মেরিসা গাইস, পৌঁছে গেছি। বিকেলবেলা হলে পরে বোঝা যাবে ভিউটা। এখানে একজন সার্ফিং করছে লিটারালি, দেখো জলের মধ্যে। তোমাদেরকে আসতে হবে, নাহলে বুঝতে হবে না। তোমরা হয়তো ভাবছো যে ভাই বেশি করছে, এমন কি আছে? বিকেলটা জাস্ট হতে দাও, এতটা ড্রিমি লাগবে। বাপরে, লাল মাছ ভাই, লাইট জ্বালিয়ে দিয়েছে। এন্ড কি সুন্দর লাগছে ভাই, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড খাবারটা আসলে পরে খাবো, টেস্ট করো। মানে যেটা ইনফরমেশন দেওয়া ছিল, দ্যাট ইজ সানসেটের সময় এখানে আসো চিল করতে, অ্যান্ড সানরাইজের সময় আসো এখানে ছবি পিকচার তুলতে, যেরকম আমরা কালকে যাবো। আমি ভেবেছিলাম আমাদের সানসেটটা পুরো এই চারিদিকের মধ্যেই থাকে, বাট দেন আমি জানতে পারলাম যে না, সানসেট পুরো অপোজিট ওয়েতে হয় এখানে। অ্যান্ড সি বিচের পুরো পাশে, সবচেয়ে ক্রেজি পার্ট হচ্ছে পুরো সি বিচের পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই ইভিনিংটার জন্যই আমি ওয়েট করছিলাম শ্রীলঙ্কাতে আসার। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এইটা, মিরিসাতে এই ক্যাফেগুলোতে আমার থাকার ইচ্ছা ছিল, মানে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল। তো এক্সপিরিয়েন্স করলাম, খুবই দারুণ এক্সপিরিয়েন্স। অ্যান্ড খুব ড্রিমি লাগছে, মানে লাইক, মানে হয় না একটা কিছু এক্সপিরিয়েন্সের জন্য খুব খুশি, এক্সাইটেড থাকো, তো আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। অ্যান্ড ইটস ডান। তারপরে নেক্সট এক্সপিরিয়েন্সেস গুলোকে আমাকে এরপর আমাকে নেক্সট এক্সপিরিয়েন্সেস গুলোকে ম্যানিফেস্ট করতে হবে অ্যান্ড করতে হবে। সো ভালো লাগছে বেশ। মানে শ্রীলঙ্কা ইজ লিটল বিট স্লো, লাইক পুরো বালির মতো, একটু স্লো স্লো লাইফ। এখান থেকে উঠছি না গাইস, কারণ উঠলে পরে সিট চলে যাবে। ঠিক আছে, তো বাট এখানে লোকটার সাথে আমরা আলাপ করে নিয়েছি, ও আসবে এক্ষুনি কথা বলতে, ওকে আমি ব্লগে নিয়ে নেবো। ঠিক আছে, আমি লাইভও করবো, একটু লাইভও যাবো। ব্লগ আপলোড হচ্ছে, ব্লগ নেই, সেকেন্ড ব্লগ আপলোড হচ্ছে শ্রীলঙ্কার, তো ওটাও দেখে নিও। কতটা কিউট একটা ডগ এসেছে দেখো এখানে এই ভিউয়ের সাথে। ওয়াও ভাই, আলাগি ভিউ। দেখো টেবিলে সব দিয়ে দিয়েছে, এই দিকটা দেখো কত সুন্দর। 7,480 টাকা এই ভিউয়ের জন্য অ্যান্ড এর জন্য। তো এখন কি করবো বুঝতে পারছি না, কি করবো। আর কিছু খাবে কিছু? খেতে তো ইচ্ছা করছে, খেতে তো
ইচ্ছাই করছে, বাট ঠিক আছে, খাওয়াই তো মানে এখন অ্যাম্বিয়েন্স যখন সুন্দরই আছে। গাইস কতগুলো লাইন দিয়ে দেখো, একটা না কিন্তু পরপর লাইন দিয়ে রয়েছে, পুরো গোয়া বাঘা বিচ, বাঘা বিচ। গাইস আমরা ওখানে বসেছিলাম একটা টেবিলে, বাট আমরা এখানে আবার চলে এসেছি জাস্ট বিকজ আমাদের ছবি এখানে ভালো আসবে বলে, ঠিক আছে। এই টেবিলটাতে অনেক অ্যাস্থেটিক তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর পেছনে রয়েছে, ঠিক আছে। তো প্রচণ্ড অ্যাস্থেটিক, তো তার জন্য আমরা ভাবলাম যে না, চেঞ্জ করে ফেলি অ্যান্ড ছবি তুলবো, কিছু খাবার নেবো, দিয়ে এখান থেকে বেরোবো, দেন যাবো আমরা ক্লাবে। লেটস সি কোন ক্লাবে যাবো, কোথায় যাবো কিছু জানি না, এক্সপ্লোর করছি। ডে 6 হয়ে গেছে আজকে আমাদের শ্রীলঙ্কাতে, ডে 6। ক্রেজি ভাই, লেটস গো। দেখি কোথায় কি যাওয়া যায়, কি পার্টি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো। আর আমি লাইভ হয়েছে, মানে ব্লগ আপলোড হয়ে গেছে, ব্লগটা দেখো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে ডে 7, এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কাতে থাকছি। তো যাই হোক, কালকে পার্টি করতে গেছিলাম, যেখানে জায়গাটার নাম বলে দিই হাকুনা মাটাটা, অ্যান্ড এন্ট্রি ফিস খুবই কম, 2000 এলকেয়া, মানে তোমাদের মোটামুটি ধরো 700 টাকার মতো পড়েছে, 50 রুপিস মতো করে পড়বে। অ্যান্ড এখন সকালবেলা ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, অ্যান্ড ভালো প্লেস, মানে শ্রীলঙ্কান ভাইবস, একটু বেশি বেশি নেই, একটু গরম লাগতে পারে, বাট খুব ভালো, খুব ভালো, মানে আলাদা ক্রেজি ফ্যামিলি ভিউ। আর আমার তো মনে হচ্ছিল যে আমি আউট অফ ইন্ডিয়া ছিলাম, আমার তো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আমি গোয়া বা কোনো সাউথের সাইডে গেছি। তো বেশ ভালো, মানে সবাই মিলে নাচানাচি করছিল, করছিল, বাইক করছিল, তো ওটাই। অ্যান্ড সবই মানে ঠিক আছে, যে খাবার দাবার ড্রিঙ্কস আছে সবই অ্যাফোর্ডেবল, ঠিক আছে, এমন কেউ সুপার বা একটু এমন করে বাড়ি রাখি নিলাম। যাই হোক, আজকে চেক আউট করবো, চেক আউটটা করে ব্রেকফাস্ট রেডি, ফোনের সাইডে একটু বসবো, গল্প করবো, গান শুনবো, বেরোবো। জাস্ট ঘুম থেকে উঠেছি, আছে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি রয়েছে, দেখতে হচ্ছে এখানে বৃষ্টি পড়ছে অ্যান্ড রোদ্দুরও রয়েছে, ভালো ওয়েদার। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটা তো করবোই। অ্যান্ড তারপর হচ্ছে আজকে আমরা যে ভিলাটাতে যাচ্ছি, সেই ভিলাটা হচ্ছে এই পাশেই ভিলা, বাট ওটা ওটা বাই দ্য সি, তো একদম ভিলার থেকে সি দেখতে পাবো, সি বিচের অ্যাক্সেস আছে ওটাতে, সি বিচের অ্যাক্সেস রয়েছে ওটাতে, তো ভালো ভালো বেশ, মানে মজা হবে ভিলা। তো আমাদের এই ভিলা থেকে এখন চেক আউট করে গেলাম, আমাদের টুকটুক চলে এসছে অ্যান্ড বেরোচ্ছি আমরা। উঠে যাও, হ্যাঁ টুকটুক উঠবো, এখন বেরিয়ে পড়েছি, আবার টুকটুক করে যাচ্ছি এখন। আর হচ্ছে রাস্তা, ওয়েদার একটু ক্লাউডি হয়ে গেছে আবার, সো দেখা যাক। গল্পের বেলাটা চলে আসছে, কাচ্ছি বা নাইসটা নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুল করে কিচেন ঢুকে গেছি অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ও ভাই, বিচ অ্যাক্সেস বলা ভাই, দুদিন এটা পেলে তো হয়ে যেত ভাই, এ তো সানসেট ফানসেট হচ্ছে ভাই, কি দারুণ। পুরোটাই রুম, পুরোটাই ভিলাটা আমাদের, পুরো ভিলা আমাদের ভাই, পুলের সাথে। এটা তো কি দারুণ লাগছে দেখো এখানে। রোজ রোজ নতুন প্রপার্টিতে ঢুকছি আর মালা ফালা পরে নিচ্ছি ভাই, আলাদাই মজা গাইস। রুমের থেকে সি বিচের ভিউ ভাই আলাদাই, ভালো প্রপার্টিটা। ওকে, হাতি ফাতি করে দিয়েছে। এই যে মালাটা কেন পরেছে জানি না, বাট ঠিক আছে, মালা তো আর নর্মাল লাইফে পরবো না, তো এমনি পরে রেখে দিয়েছি, মালা পরলেই ফেসে যাবো। হাতিটাকে এখানে